যেখানে পৌরসভার বিরুদ্ধে সাধারণ মানুষের ভুরি ভুরি অভিযোগ থাকে, ময়লা আবর্জনা ঠিক সময় মতন পরিষ্কার হয় না, ঠিক সেই সময়ে বর্ধমান শহরের সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মীদের সরকারি অফিস প্রেস কর্নারে দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার ফলে জংলি গাছ এবং নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছিল। এই খবর বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাসের কাছে পৌঁছানো মাত্রই তিনি কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ পৌরসভা সাফাই কর্মীদের নির্দেশ দেন অতি দ্রুত গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্নার চত্বরটা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে, যাতে বর্তমান সময়ে ম্যালেরিয়া বা ডেঙ্গুর বৃদ্ধি না পায় এবং প্রেস কর্নার চত্বর যেন পরিষ্কার থাকে। সংবাদ মাধ্যমের কর্মীরা যেন সবসময় শারীরিক দিক থেকে সুস্থ এবং ভালো থাকে, তার জন্য এই পদক্ষেপ বলে তিনি জানালেন। বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস আরও জানান, এটা শুধু প্রেস কর্নার বলেই নয়, আমার কাছে সাধারণ মানুষ যদি তাদের অভাব অভিযোগ নিয়ে আসেন, আমি সেই অভাব অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখি এবং তার যথাযথ ব্যবস্থা নিই। আপনাদের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে আবেদন করছি, আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে তাহলে পৌরসভার অভিযোগ বক্সে জমা দিন লিখিত আকারে, এবং তাদের সমাধান না হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি গুরুত্ব সহকারে সেই অভাব অভিযোগ দেখব। ম্যাডাম, বর্ধমান শহরে প্রেস কর্নার যেটা আছে সেখানে প্রচণ্ড নোংরা আবর্জনা ঢুকেছিল। সেই জায়গা থেকে আপনাকে বলা মাত্রই আপনি কাজ হয়ে গেল, এই বিষয়ে আপনি কী বলবেন? এবার আমার কাজই হচ্ছে মানুষের সে পরিষেবা দেওয়া। আমি বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান, আমাকে মাননীয়া দিদি এই জায়গায় বসিয়েছেন যাতে আমি সাধারণ সব মানুষেরই আমি কাজকর্ম ভালোভাবে করে দিতে পারি, সব মানুষের উপকার যেন আমি সাহায্য করতে পারি, পাশে দাঁড়াতে পারি। আর এইটা তো আমার কাজের মধ্যেই পড়ে যে আমাকে বলা হলো কালকেই যে এরকম এই জায়গায় এরকম প্রেস কর্নারে এরকম সামনে প্রচুর আবর্জনা রয়েছে, আমি সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করলাম যাতে সেই জায়গাটায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এখন যা ডেঙ্গুর প্রকোপ বেড়েছে সেই কারণের জন্য আমি আরও তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করার ব্যবস্থা করলাম। এরকম কি মানে সাধারণ মানুষ যদি আসে তাহলে কি এইভাবেই পরিষেবা মিলবে? আমি প্রতিটা মানুষের আমার কাছে যারা আসেন আমি তাদের সঙ্গে সঙ্গে মেটাবার ব্যবস্থা করি। আমি জানি না আমি বর্ধমান মানুষের কাছে কতটা কি হয়ে উঠতে পেরেছি বা কাছের মানুষ, কিন্তু আমি প্রতিটা কোনো মানুষকে আমি ঘোরাই না, প্রতিটা মানুষের কাজ আমি এরকম করি। তাহলে বর্ধমানবাসীর কাছে কি আবেদন করবেন আপনি? আমি জানাবেন বর্ধমানবাসীর কাছে আবেদন জানাবো যে আপনারা যেখানে যা সমস্যা হচ্ছে আমাদেরকে লিখিত জানান বা আমাদের এখানে রিসিভে জমা দিন। যদি কারো কোনো সমস্যা সেরকম গুরুতর হয়ে থাকে আমি সেটা মেটাবার ব্যবস্থা করব। আপনারা আমাকে মেয়ের মতো কাছে টেনে নেবেন যাতে আমি এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করতে পারি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।